আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বইটার চ্যাপ্টার 1 এর পরবর্তী ক্লাসে, অর্থাৎ এর আগেও এর আগে দুইটা ক্লাস নেওয়া হয়েছে এই চ্যাপ্টারের উপরে। তো আজকে তারই ধারাবাহিকতা এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। এখানে আজকে আমরা আলোচনা করব एग्जांपल 4 নিয়ে। এখানে লেখা হয়নি एग्जांपल 4 এর এই দুইটা ম্যাথ নিয়ে। তো एग्जांपल 4 এর ফার্স্ট ম্যাথটা দেখো যে নেগেশন অফ পি বাই কন্ডিশনাল, অর্থাৎ দ্বিমুখী শর্তায়ন কিউ এবং পি যোজন নেগেশন অফ কিউ বিয়োজন কিউ যোজন নেগেশন অফ পি। তো এটা আমাদের প্রশ্ন। এখন এখানে কয়টা কাজের কথা বলা হচ্ছে? একটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিমুখী শর্তায়ন তাহলে 1 নাম্বার কাজ। আচ্ছা, নেগেশন তাহলে এটা হলো 2 নাম্বার কাজ, এটা দিলাম 2 নাম্বার। আচ্ছা, এরপরে আছে যোজন 3 নাম্বার। আচ্ছা, এরপরে আছে বিয়োজন 4 নাম্বার। আচ্ছা, নেগেশনটা আছে। তাহলে মোটে আমাদের কাজ হচ্ছে কয়টা বলেন তো? 4টা। নেগেশনের কাজ করতে হবে। আচ্ছা, নেগেশনের কাজ সত্যায়নের দ্বিমুখী সত্যায়নের কাজ করতে হবে, নেগেশনের কাজ করতে হবে, যোজনের কাজ করতে হবে, বিয়োজনের কাজ করতে হবে। এই 4টা কাজ। তো 4টা কাজের এগুলো কিন্তু আমি বেসিক আলোচনা তোমাদের আগেই করেছি। তোমরা একটু কাইন্ডলি যারা দেখোনি সেই ক্লাসটা দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। তাহলে দেখো, এখানে আমরা বলেছিলাম যে যদি উপরের দিকে মুখ করে থাকে তাহলে কি হবে, সেটা বিয়োজন। অর্থাৎ কোনো কিছু উপরের দিক হয়ে থাকলে সেখানে কোনো কিছু থাকতে পারে না। অর্থাৎ ধরো তুমি একটা খাঁচার মধ্যে কিছু একটা রেখেছো, পাখি রেখেছো বা কোনো কিছু একটা রেখেছো, এইভাবে রেখেছো, খাঁচাটার উপরে উপর করে রেখেছো, তাহলে সেটা উড়ে যাবে, মানে বিয়োগ হয়ে যাবে। এই জন্য এই চিহ্নটার নাম আমরা বলেছি বিয়োজন। আর খাঁচাটা যদি তুমি উপর করে রাখো, তার নিচে কোনো কিছু রেখে দাও, সেটা বের হতে পারবে না, তার মানে ওটা যোগ হয়ে থাকবে। এই জন্য এটাকে আমরা বলতেছি যোজন। আর নেগেশন দ্যাট মিনস হচ্ছে বিপরীত কথা, মানে যেটা হবে সত্য হলে মিথ্যা। আর দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যদি প্লাস প্লাস হয়, আমরা ছোটবেলা থেকে জানি, তাহলে প্লাস মাইনাস মাইনাস হলেও প্লাস, তাই না? আর প্লাস মাইনাস হলে কি হয়? মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। এই মানে শর্তগুলা বা এই বিষয়গুলো, চিহ্নের বিষয়গুলো আমরা অনেক আগে থেকে জানি। তো সেই জিনিসটাই আমরা দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে প্রয়োগ করব। তো দেখো, এখন আমরা এটার জন্য ট্রুথ টেবিলটা তৈরি করি। ট্রুথ টেবিল। আচ্ছা, 2 সমাধান। সমাধান 2 এর ট্রুথ টেবিল তৈরি করা হলো। তোমরা চাইলে এই কথাগুলো লিখতে পারো যে এত ট্রুথ টেবিলটা তৈরি করা হলো। তো ভ্যালু কয়টা? পি এবং কিউ দুইটা না? আচ্ছা, দুইটার জন্য হয় কয়টা বলেন তো? 4টা ঘর হয়। একটা এই পাশে কতগুলো হবে সেটা আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিব। আচ্ছা, তো 1টা 2টা 3টা 4টা 5টা ইতিমধ্যে করে ফেলেছি, আর দরকার নেই আমাদের। আচ্ছা, ঘরটা আমরা আরেকটু দিক থেকে বাড়িয়ে নেই, তাহলে আমাদের জন্য মনে হয় সুবিধা হবে। এই পাশে মেবি অনেকগুলো ঘর লাগবে আমাদের, আমরা বেশি করে ঘর আট করে নিয়ে নিলাম। আচ্ছা, এখন প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এখানে দিতে হবে পি, এখানে দিতে হবে কিউ। যেহেতু নেগেশন অফ পি আছে এবং নেগেশন অফ কিউ আছে, তো আমরা প্রথমে এখানে কাজ করব নেগেশন অফ পি নিয়ে, এরপর নেগেশন অফ কিউ নিয়ে। ওকে, তো আগে দেখো, আমরা ঘর আট করা গুলো আমাদের আগে কিন্তু ক্লিয়ার হতে হবে। ঘর বিষয়টা ক্লিয়ার হলেই হয়ে যাবে। তো এরপরে আমরা কি করব? এরপরে আমরা পি বাই কন্ডিশনাল কিউ, অর্থাৎ পি দ্বিমুখী শর্তায়ন কিউ এর কাজটা করব। পি দ্বিমুখী শর্তায়ন কিউ। এরপরে যেটা আমরা করব সেটা নেগেশন অফ পি দ্বিমুখী শর্তায়নের যেটা মান হবে সেটাকে বিপরীত করে দিব। ঠিক আছে? আগে দ্বিমুখী শর্তায়ন করব, তারপরে দ্বিমুখী শর্তায়নটাকে নেগেশন করে দিব। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এই সত্যটা লিখব যে পি যোজন নেগেশন অফ কিউ। আরেকটা কি হচ্ছে এখানে? আরেকটা হচ্ছে কিউ যোজন নেগেশন অফ পি। আচ্ছা, তো ফাইনালটা কি হচ্ছে? ফাইনাল আমাদের জাস্ট আরেকটা ঘর লাগবে। কেন আরেকটা ঘর লাগবে? কারণ আমাদের আরেকটা ঘরের কাজই শুধু বাকি আছে, বাকি সব ঘর আমরা লিখছি। এই পুরোটা মিলে একটা ঘর। তো পি যোজন নেগেশন অফ কিউ বিয়োজন, আচ্ছা, কিউ
যোজন নেগেশন অফ পি। আচ্ছা, তো এটা পুরোটা একটা শর্ত। এখন আমাদের এই শর্ত এবং এই শর্ত যদি সমান হয় তাহলে উক্তিটি সত্য, বাই ট্রুথ টেবিলটা কি হবে, সত্য হবে। এখন দেখো আমরা মান বসাই প্রথমে। তো প্রথমে কি হবে, দুইটা ট্রু, তাই তো, এরপরে দুইটা ফলস। আচ্ছা, আমরা অতিরিক্ত একটা ঘর আট করে নিতে হবে, অতিরিক্ত ঘরটা আমরা আট করতে ভুলে গেছি আর কি। মোটে তো 5টা ঘর লাগে, 4টা হলে একটা ঘর বেশি লাগে আমাদের মান বসানোর জন্য। তো দুইটা ট্রু দুইটা ফলস, পরেরটা তো হচ্ছে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা কি ফলস। তো এটা আমাদের মানে প্রাথমিক বেসিক বিষয়। এরপর যে আমরা নেগেশন অফ পি করব, তার মানে পির যে মানটা আছে ট্রু সেটা হবে ফলস, ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু, ফলস থাকলে ট্রু। তো নেগেশন অফ কিউ এর কাজ করব, ট্রু আছে হবে ফলস, ফলস আছে ট্রু, ট্রু আছে ফলস, ফলস আছে ট্রু। জাস্ট আমরা কি করে দিলাম, মানে বিপরীতটা করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা দ্বিমুখী সত্যায়নের কাজটা করব। দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে মানে আমি একটু আগেও কিন্তু এখানে লিখেছিলাম যে যে দুইটা সত্য হলে সত্য, দুইটা মিথ্যা হলেও সত্য, অন্যথায় সেটা মিথ্যা। কেন? কারণ আমরা বলেছিলাম যে প্লাস প্লাসে কি হবে বলেন তো। আচ্ছা, প্লাস প্লাসও হয়ে যাবে প্লাস, আবার প্লাস মাইনাসও হয়ে যাবে। আচ্ছা, ওয়েট একটা পড়ে গেছে, আবার প্লাস মাইনাসও হয়ে যাবে মাইনাস, আমাদের যে সত্যটা ছিল। এখন আমরা মানটা সেটাই করব। তো পি আর কিউ এর মাঝে দেখবো দুইটা সত্য আছে, তাহলে সত্য, দুইটা সত্য না, অর্থাৎ প্লাস মাইনাস তার মানে মিথ্যা, প্লাস মাইনাস তার মানে মিথ্যা, মাইনাস মাইনাস তার মানে সত্য, ঠিক আছে। আচ্ছা, এখন নেগেশন অফ করে দিব, তার মানে টু আছে ফলস, ফলস আছে টু, ফলস আছে টু, টু আছে ফলস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা কাজ করব, পি যোজন নেগেশন অফ কিউ। তাহলে কোনটার কাজের কথা বলেছে বলেন তো, পি যোজন নেগেশন অফ কিউ, অর্থাৎ এইটার কাজের কথা বলতেছে। পি এবং নেগেশন অফ কিউ এই দুইটাকে যোজন করতে হবে। তো যোজনের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো দুইটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা, অর্থাৎ দুইটা সত্য হলে সত্য, বাকি ক্ষেত্রে মিথ্যা হবে। তাহলে আমরা দেখি এই দুইটার মাঝে, আচ্ছা দুইটা সত্য না তাহলে মিথ্যা, আচ্ছা দুইটা সত্য তাহলে সত্য, দুইটা মিথ্যা তাহলে মিথ্যা, দুইটা, আচ্ছা এটা দুইটা সত্য না তাহলে, আচ্ছা এটার এটা, তাই না, এটার এটা, দুইটা সত্য না তাহলে মিথ্যা। ওকে, আচ্ছা সেম ভাবে আমরা এখানেও দেখব যে কিউ, এই কিউ নেগেশন অফ আমাদের দেখতে হবে পি, কিউ নেগেশন, সরি কিউ যোজন নেগেশন অফ পি, অর্থাৎ এই দুইটার মাঝে এখন আমাদের কাজ। তো যোজন যেহেতু আছে, যে কোনো দুইটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা, তাহলে দুইটা সত্য না তাহলে মিথ্যা, দুইটা সত্য না তাহলে মিথ্যা, দুইটা সত্য তাহলে সত্য, দুইটা সত্য না তাহলে কি হবে বলেন তো, মিথ্যা হবে। তো এখন আমরা পুরোটার কাজ করব বিয়োজন। বিয়োজনের ক্ষেত্রে কি হয়, বিয়োজনের ক্ষেত্রে হয় যে কোনো একটা সত্য হলেই সত্য, অন্যথায় সেটা মিথ্যা হবে। তাহলে দেখেন আমাদের কোনটা কোনটা দেখতে হবে, এই দুইটার মাঝে দেখতে হবে। তাহলে যে কোনো একটা সত্য হলেই সত্য, বাকি ক্ষেত্রে মিথ্যা, যে কোনো একটা সত্য সত্য, যে কোনো একটা সত্য সত্য, সত্য না তাহলে মিথ্যা। এখন দেখেন এইটার কাজ এবং এইটা, অর্থাৎ এইটার ফলাফল এবং এইটার ফলাফল কি এক হয়েছে কিনা সেটা আমাদের ট্রুথ টেবিল থেকে দেখতে হবে। তাহলে এইটা ছিল কোথায়, এখানে এইটা আর এইটা, আচ্ছা এই দুইটা কি সমান হয়েছে দেখেন তো, ফলস ফলস, ট্রু ট্রু, ট্রু ট্রু, ফলস ফলস, অর্থাৎ দুইটা সত্য হয়েছে। তাহলে ট্রুথ টেবিলটা কি আছে, উভয় উক্তির জন্য সত্য। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর যে আমরা সেম ভাবে সেম প্রসেসে, যেহেতু আমাদের বেসিক ক্লিয়ার আছে, আমরা 2 নাম্বারটা ট্রুথ টেবিলটা বের করে ফেলি, চলো। আচ্ছা তাহলে 2 নাম্বারটা কি, 2 নাম্বারটা আমাদের, সরি 3 নাম্বার, এখানে 3 নাম্বারটা সমাধান। ট্রুথ টেবিল তৈরি করা হলো। তোমরা চাইলে একটু এই কথাটা লিখে দিতে পারো যে এত ট্রুথ টেবিল তৈরি করা হলো। আচ্ছা, তো এখন আমাদের ভ্যালু আছে দুইটা, তো আমাদের অবশ্যই ঘর হবে কয়টা বলেন তো, 4টা ঘর হবে, মোটে হবে 5টা,
কারণ প্রথম ঘরে আমাদের মানগুলো বসবে। তাহলে 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, এই পাশে আমরা ঘরগুলো আট করে নিই। তো আমরা ঘরগুলো আট করে নিলাম। তাহলে প্রথমে আমরা কি বসাইলাম? পি বসাইলাম, এরপরে কিউ। আচ্ছা, এখানে কি নেগেশনের কোনো কাজ আছে? হ্যাঁ, নেগেশনের কাজ আছে। তাহলে নেগেশন অফ পি নিলাম, নেগেশন অফ কিউ নিলাম। এখন প্রথম শর্ত পি বাই কন্ডিশনাল কিউ। আচ্ছা, প্রথম শর্ত ক্লিয়ার। দ্বিতীয় শর্ত দেখি আমরা। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা আমরা লিখে ফেলি। এইটা আগে লিখবো, পি যোজন, আচ্ছা পি যোজন নেগেশন অফ কিউ। এখন এটাকে আমরা নেগেশন করে দেব, পি যোজন নেগেশন অফ কিউ। তার আগে আমাদের নেগেশন আছে। আচ্ছা, এখন আরো এটার ঘর লাগবে আমাদের। তোমরা চাইলে এত ঘর না করেও কিন্তু করতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন এখানকার জন্য আমাদের কি লাগবে? কিউ যোজন নেগেশন অফ পি। আচ্ছা, তাহলে আরেক কিউটা একটু ভালো করে লিখি। তাহলে এখানে আরো 2টা ঘর লাগবে। এরপর ঘরটা লাগবে নেগেশন অফ কিউ যোজন নেগেশন অফ পি। আচ্ছা, তো সর্বশেষের যে ঘরটা লাগবে আমাদের, সর্বশেষের যে ঘরটা লাগবে একটু ভালো করে খেয়াল করবেন প্লিজ। সর্বশেষের যে ঘরটা লাগবে সেটা হচ্ছে পুরোটাই, অর্থাৎ নেগেশন অফ পি যোজন নেগেশন অফ কিউ যোজন নেগেশন অফ কিউ যোজন নেগেশন অফ পি, অর্থাৎ সর্বশেষে যা আছে পুরোটাই আমাদের লিখতে হবে। তো এখন জাস্ট আমরা সিম্পলি কাজটা করব। দেখেন, তোমরা কিন্তু একটু ঘরগুলো সুন্দর করে অ্যাড করে নিবা। আচ্ছা, এখানে তাড়াতাড়ি করানোর জন্য আমি ঘরগুলো সুন্দর করে আর্ট করতে পারতেছি না আর কি। তাহলে 2টা ট্রু 2টা ফলস। তো এখানে কিউ এর ক্ষেত্রে হবে ট্রু ফলস ট্রু ফলস। তাহলে ট্রু থাকলে হবে ফলস, যেহেতু ট্রু আছে ফলস, ট্রু আছে ফলস, ফলস আছে ট্রু, ফলস আছে কি হবে বলেন তো? ট্রু হবে। তো ট্রু আছে ফলস, ফলস আছে ট্রু, ট্রু আছে ফলস, ফলস আছে ট্রু। জাস্ট বিপরীতটা, নেগেশন মানে বিপরীত, সো তাই আমি বিপরীতটা বসিয়েছি। এখন দ্বিমুখী সত্যায়ন কিউ, পি এবং কিউ এর মাঝে আমরা বলেছি যে 2টা সত্য হলে সত্য, 2টা মিথ্যা হলেও সত্য, অন্যথায় বিপরীত হলে মিথ্যা মিথ্যা। ঠিক আছে? আচ্ছা, এখন কি করতে হবে? পি যোজন নেগেশন কি, তাহলে কি কিউ, পি এবং কিউ অর্থাৎ এই দুইটার মাঝে আমাদের কাজ করতে হবে। পি যোজন নেগেশন অফ কিউ। যোজন মানে কি? যোজন মানে হচ্ছে অর্থাৎ পি এবং নেগেশন অফ কিউ এর কাজ করতে হবে, এইটার মাঝে যোজন করতে হবে। যোজন মানে যে কোনো 2টা সত্য হলে সত্য, বাকি ক্ষেত্রে মিথ্যা হবে। 2টা সত্য হলে সত্য হবে। তাহলে 2টা সত্য আছে তাহলে সত্য, 2টা সত্য নাই তাহলে সরি, আমরা কোনটা কোনটা দেখতেছি, এটা সরি ফর দ্যাট। তাহলে 2টা সত্য নাই তাহলে মিথ্যা। আচ্ছা, 2টা সত্য আছে তাহলে সত্য। আচ্ছা, 2টা সত্য নাই তাহলে মিথ্যা, 2টা সত্য নাই তাহলে মিথ্যা। আচ্ছা, এখন আমরা এটার কাজ করি। নেগেশন জাস্ট বিপরীতটা, ফলস আছে ট্রু, ট্রু আছে ফলস, ফলস আছে ট্রু, ট্রু আছে ফলস। সো একইভাবে আমরা কিউ আর পির কাজ করব। কিউ আর পি অর্থাৎ এই দুইটার কাজ, এর মাঝে যোজন করতে হবে। যোজন মানে 2টা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। তো 2টা সত্য না তাহলে মিথ্যা, 2টা সত্য না তাহলে মিথ্যা, 2টা সত্য তাহলে সত্য, 2টা সত্য না তাহলে মিথ্যা। ঠিক আছে? আচ্ছা, তো এখন জাস্ট বিপরীতটা, এখন ফলস আছে ট্রু, ফলস আছে ট্রু, ট্রু আছে ফলস, ফলস আছে ট্রু। আচ্ছা, তো এখন আমরা কি করব? এখন আমরা সর্বশেষে যে কাজটা আছে সেটা করব। নেগেশন অফ এই মানটা এবং মানে এই যে এইটা, অর্থাৎ এইটা এবং এইটার কাজ, অর্থাৎ নেগেশন অফ এইটা যোজন, আবার যোজন বলেছে নেগেশন অফ এটা। যোজন মানে কি? যে কোনো 2টা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। তো দেখেন 2টা সত্য তাহলে সত্য, 2টা সত্য না মিথ্যা, 2টা সত্য না মিথ্যা, 2টা সত্য না মিথ্যা। তাহলে এখন আমরা দেখব যে এইটার মান এবং এই পাশের এবং এর পরের মানটা সমান হয়েছে কিনা। সমান হলে তাহলে এটা সত্যতা মান, উক্তির সত্যতা মানটা আমরা সমতুল্য পাবো। তাহলে
এইটা এবং এইটা কি সমান হয়েছে দেখেন তো একটু খেয়াল করে। ট্রু আছে ট্রু, ফলস আছে ফলস, ফলস আছে ফলস। আচ্ছা, এখানে ট্রু আছে কিন্তু এখানে কি নেই আমাদের বলেন তো? ট্রু নেই। আচ্ছা, তাহলে এখানে মিসিং হয়েছে, এখানে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে দুইটা পি আর কিউ এর মাঝে দুইটা মিথ্যা হলে কি হবে বলেন তো? সত্য। তাহলে মিথ্যা মিথ্যা, এবং এখানে কি হয়েছে বলেন তো? দুইটা সত্য সত্য। তো সেম ভাবে এখন এটার কাজটা দেখি, নেগেশন অফ। আচ্ছা, এটার কাজটাকে দেখি, পি ইন্টারসেকশন নেগেশন অফ কিউ। আচ্ছা, এই দুইটার কাজ করেছি তাই না? আচ্ছা, সরি, পি যোজন নেগেশন অফ কিউ। আচ্ছা, তাহলে এই দুইটার কাজ, যোজন মানে যে কোনো দুইটা সত্য হলে সত্য, সত্য না মিথ্যা, দুইটা সত্য সত্য, সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা। তাহলে মিথ্যা সত্য, সত্য মিথ্যা, মিথ্যা সত্য। আচ্ছা, এরপরে কি হবে? মিথ্যা সত্য মিথ্যা, এখানে হবে সত্য। এই যে এখানে ভুল হয়েছে। আচ্ছা, তো এখানে ভুল হয়েছে, এখানে আমাদের ভুল হয়েছে। আচ্ছা, তাহলে এখানে যদি ভুল হয় তাহলে এখন আমরা করি, একটু ভালো করে দেখবেন। যোজন যে কোনো আচ্ছা, যে কোনো দুইটা সত্য মানে কি বলেন তো? দুইটা সত্য মানে কি? সত্য। হয়ে গেছে আমাদের কাজ। তাহলে আমাদের এখানে মিসিং হয়েছিল, তাহলে দুইটা সত্য মানে কি? সত্য। এখানে এখন দেখেন আমরা মিলায় দেখি, সত্য সত্য, মিথ্যা মিথ্যা, মিথ্যা মিথ্যা, সত্য সত্য। তাহলে এই দুটো মিলে গেছে, অতএব একটি সত্যতা মানটা আমরা পেয়েছি। অর্থাৎ আমাদের এখানে একটু মিসিং হওয়ার কারণে আমাদের এই ভুলটা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা। তারপরেও কোথাও প্রবলেম হলে অবশ্যই